নমস্কার বন্ধু, তোমরা অনেকে কমেন্ট করে জানতে চেয়েছো যে দাদা, আমার প্রিয়জন, আমার গার্লফ্রেন্ড, আমার বয়ফ্রেন্ড আমাকে না আগের মতো কল করে না, কথা বলতে চায় না, তারপর ব্লক করে দিচ্ছে, হোয়াটসঅ্যাপে ব্লক করে দিচ্ছে, নাম্বার ব্লক করে দিচ্ছে, ফেসবুক থেকে ব্লক করে দিচ্ছে। এখন কি করব দাদা? বন্ধু, একটা কথা কি ভেবেছো? তুমি তো বললে যে আমার প্রিয়জন আমাকে ফোন করে না, টেক্সট করে না, ব্লক করে দিচ্ছে। এটা তোমার ভাবনা বা এটা সে তোমার সাথে করছে। আচ্ছা, সে তোমাকে ফোন করে না, কেন সে তোমাকে ফোন করে না? সে তোমাকে ফোন করে না তার আগে কেন কথাটা অ্যাড করো। কেন সে তোমাকে ফোন করে না? কখনো প্রশ্ন করেছো? হ্যাঁ, তুমি এই ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে তুমি কমেন্ট করেছো, ভালো কথা। তুমি সমস্যায় পড়েছো তাই কমেন্ট করেছো, কিন্তু নিজের মনের মধ্যে এই কমেন্টটি কখনো করেছো? নিজের মনকে এই প্রশ্নটা কখনো করেছো তুমি, যে সে কেন ফোন করে না, কেন সে ব্লক করে দেয়? যদি এই প্রশ্নটা নিজের মনের মধ্যে করতে, তাহলে আমাকে তোমার প্রয়োজন হতো না, বা কোনো টিপসের তোমার প্রয়োজন হতো না। আর আমি চাই এটাই, নিজের মনের মধ্যে আগে প্রশ্ন করো। যদি উত্তর না পাও তাহলে তো আমি আছি, অবশ্যই সাহায্য করব। এবার আমার কথা হলো, তুমি চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, একদম রিল্যাক্স হয়ে যাও। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। কেন সে আমাকে কল করে না, কেন সে আমাকে ব্লক করে দিয়েছে? গভীরভাবে ভাবো, চিন্তা করো। চিন্তা করছো? তোমার মনের মধ্যে যেই থটগুলো এসেছে, সে কল কেন করে না, সেগুলো খাতায় লিখো, একটা একটা করে খাতায় লিখো। তারপর আমি যা বলবো তা যদি মিলে যায় তাহলে হয়ে গেল। আর তোমার মধ্যে যদি অন্য কোনো প্রশ্ন আসে, তাহলে সেই প্রশ্নটা তুমি এই ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে দিও। তাহলে পরবর্তী ভিডিও তৈরি করতে আমার সুবিধা হবে। আর তোমার এই প্রশ্নের কারণে তোমার মতো কিন্তু অনেক মানুষের উপকার হবে। কারণ তুমি যেই বিষয়টি লিখবে, যেই প্রশ্ন তোমার মনে আসবে, সেই প্রশ্নের উত্তর যদি না পাও, আর সেই প্রশ্নের উত্তর তো আমাকে বের করতে হবে। আমি বিভিন্ন রকম রিসার্চ করব, স্টাডি করে সেই প্রশ্নের উত্তর কিন্তু বের করব। আর এতে কিন্তু তোমারও উপকার হবে, আর বাদবাকি অনেক মানুষের উপকার হবে যারা এই পথিক আর কি। দেখো বন্ধু, তুমি কিন্তু তোমার পার্টনারকে কোনোভাবেই পরিবর্তন করতে পারবে না, কোনোভাবেই নয়। কারণ তার মানসিকতা তার কাছে, আর তোমার মানসিকতা তোমার কাছে। তুমি কখনো কি তাকে পরিবর্তন করতে পারবে? এটা কখনই সম্ভব নয়। এবার তুমি তোমাকে পরিবর্তন করে, তোমার মানসিকতা, তোমার অ্যাটিটিউড, তোমার পার্সোনালিটি, এগুলো পরিবর্তন করে কিন্তু তুমি যে কাউকে তোমার প্রতি অ্যাট্রাক্ট করতে পারো। যে কেউ বলতে এখানে তোমার পার্টনার হতে পারে, যে কেউ। দেখো, তুমি আজ কোনো অনুষ্ঠানে গেলে বা কোনো তুমি একটা প্রোগ্রামে গেলে, অনেকেই কিন্তু অনেকের প্রতি আকৃষ্ট হয়ে যায়। তুমিও হয়েছো। হয়তো তোমার যে প্রিয়জন, তাকে তুমি কোনো প্রোগ্রামে দেখেছো, তার পার্সোনালিটি দেখে তুমি আকৃষ্ট হয়েছো। এই যে পার্সোনালিটি ডেভেলপ করার পরে, তোমার অ্যাটিটিউড পরিবর্তন করার পরে, তোমার আচরণ ব্যবহার পরিবর্তন করার পরে কিন্তু তুমিও কাউকে অ্যাট্রাক্ট করতে পারবে। ঠিক আছে? এবার তুমি যে খাতায় প্রশ্নগুলো লিখলে, সেই প্রশ্নগুলো একটা একটা করে তুমি অ্যানালাইজ করো, একটা একটা করে তুমি উত্তর দাও যে সে কেন ফোন করে না, কেন সে বারবার ব্লক করে দেয়। এবার আমি কথাগুলো বলছি, দেখো তো মিলে নাকি কথাগুলো তোমার সাথে।
যখন তোমাদের সম্পর্ক শুরু হয় তখন কিন্তু তোমার পার্টনারের তোমার প্রতি কেয়ারের কমতি ছিল না, কোনো রূপ কমতি ছিল না। সে সব কিছু অতিরিক্ত করতো তোমার জন্য, সারা দিন কল করতো। তুমি যদি একটু তাকে কল না করতে বা কলের সময় ধরো 7টায় তুমি বললে 7টায় কল করব, সেটা যদি 7:05 বেজে যেত তাহলে কিন্তু তোমার পার্টনারের মাথা গরম হয়ে যেত। হ্যাঁ, এখন তো ভুলেই যাবে, এত ব্যস্ত, আমার থেকে ইম্পর্টেন্ট কাজ তোমার আছে। কত কথা, কত মধুর মধুর কথা, তাই না? কিন্তু এখন সে আর তোমাকে কল করছে না, এখন তোমাকে সে ইগনোর করছে। এবার প্রেমের শুরুর দিকে কিন্তু তোমাদের মধ্যে মানে কথার বা তোমার যে রহস্য সেটা অফুরন্ত থাকে শুরুর দিকে। যখন প্রেমের বয়স 3 মাস 4 মাস এরকম 5 মাস 6 মাস হয়ে যায়, 1 বছর হয়ে যায়, তখন তোমার যে অফুরন্ত ভাণ্ডার, তোমার যে রহস্যের ভাণ্ডার, তোমার যে কথার ভাণ্ডার, তার প্রতি তোমার যে আবেগ, সেই আবেগের ভাণ্ডার ধীরে ধীরে কমতে শুরু করে। সবারই কমতে শুরু করে সেটা বলবো না, যাদের মেন্টালিটির খারাপ, যাদের মেন্টালিটির সমস্যা আছে তাদেরই কমতে শুরু করে। তবে এখানে আরেকটা কথা আমি বলবো, শুধুমাত্র তার মেন্টালিটির দোষ আমি দেবো না। হ্যাঁ, তার মেন্টালিটির দোষ আছে, সে ঠিক আছে, কিন্তু শুধুমাত্র তারই মেন্টালিটির দোষ, তার মানসিকতা খারাপ সেটা না, কিন্তু তোমারও সমস্যা আছে। কি সমস্যা শোনো। তুমি তাকে এতটাই প্রায়োরিটি দিয়েছো, মানে অতিরিক্ত হয়ে যাওয়ার কারণে তোমার ভালোবাসা তার কাছে এখন বিতৃষ্ণার কারণ হয়ে গেছে। কারণ তুমি সকাল থেকে শুরু করে রাত্রে ঘুমানো পর্যন্ত তুমি চাইতে যে প্রতিটা সময় যেন সে তোমার সাথে কানেক্টেড থাকে, হয় টেক্সটে, না হলে কলে, না হলে ফেসবুকে। মানে তুমি চাচ্ছ যে সবসময় যেন সে তোমার সাথে কানেক্ট থাকে। এবার দেখো, মানে তুমি তার কাছে এটা করতে করতে এতটাই অ্যাভেলেবল হয়ে গেছো, এতটাই তার কাছে মূল্যহীন হয়ে গেছো যে সে তোমাকে সস্তা ভেবে বস্তায় ভরে তোমাকে এখন ড্রেনে ফেলে দেওয়ার চেষ্টা করছে। কি তুমি কি করতে? সারাক্ষণ তার পেছনে লেগে থাকতে কিনা? মিলেছে কি? এই যে সারাক্ষণ তার পেছনে লেগেছিলে, এটাকে তোমাকে বন্ধ করতে হবে। যদি তুমি এটা বন্ধ না করো, এখন তো সে তোমাকে ইগনোর করছে, কাল বাদে পরশু তোমার ছায়াও সে পারাবে না। এখন বলবে, দাদা যাকে ভালোবাসি তার সাথে আমি এমন করতে পারবো না, ভালোবাসা এত কিছু হয় না, এত শর্ত দিয়ে ভালোবাসা হয় না, ভালোবাসা এত কিছু করতে হয়, আমি তো তাকে ভালোবাসি, সে কেন বোঝে না? তুমি কেন বোঝো না তাকে? আমি জানি ভালোবাসা এত কিছু করতে হয় না, যে ভালোবাসে সে ভালোবাসে। আমি এখানে সবার কথা বলছি না, যারা একে অপরকে সত্যিকারের ভালোবাসে তারা আমাদের মতো চ্যানেলের ভিডিও কখনই দেখবে না। যারা এরকম কষ্টে যন্ত্রণায় শোকে শোকাহত, তারাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে উপকৃত হচ্ছে। অনেকেই মেসেজ করেছো তোমরা। এবার যেটা বললাম, তুমি যদি তার পেছনে সারাক্ষণ লেগে থাকো তাহলে কিন্তু তোমার ওয়েট দিন দিন কমে যাবে, তোমার ইমেজ তার কাছে খারাপ হয়ে যাবে। তুমি তো কখনোই তার মধ্যে তোমার জন্য ক্রাইসিস সৃষ্টি করতে পারোনি। তুমি তো তার জন্য পাগল, সে কি তোমার জন্য পাগল? সে কিন্তু তোমার জন্য পাগল না। কেন পাগল না? কারণ তুমি সবসময় তার কাছে একদম অ্যাভেলেবেল। সে বুঝে গেছে এই সম্পর্কের যত দায়িত্ব, যত এফোর্টস সব তুমি দেবে, সুতরাং সে দেবে না। এবার সব কাজ যদি তুমি করে ফেলো, তার তো কাজ করার প্রয়োজনই নেই, সে তো হাত গুটিয়ে বসেই থাকবে। তাই এতদিন পর্যন্ত যা করেছো, আজ থেকে তুমি সমস্ত দায়িত্ব নেওয়া বন্ধ করো তোমার এই সম্পর্কের। তাকেও দায়িত্ব পালন করতে দাও। এবার তুমি বলবে, দাদা আমি তো তাকে সারাদিন কল করার পরে সে একবার কল রিসিভ করে, কিন্তু আমি যদি তাকে কল না করি সে তো কলই করবে না।
তুমি কয়দিন ট্রাই করেছো এটা, কদিন চেষ্টা করেছো? একদিন তুমি করেছো, তারপর সে কল করেনি? তোমার তো নাক মুখ দিয়ে রক্ত উঠে যাওয়ার মতো অবস্থা। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছো, বাড়িতে বাবা মায়ের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছো, কান্নাকাটি করছো, তাই না? দেখো, তোমার পার্টনার আজ শক্ত বলে, তোমার পার্টনার তোমাকে কল করে না বলে, তোমার পার্টনার তোমাকে ইগনোর করে বলে, তোমার পার্টনার তোমার কল ধরে না বলে তুমি আজ তার পেছনে পড়ে আছো। আর তুমি তাকে ঘন ঘন কল করো, তার পেছনে সারাক্ষণ লেগে থাকো, সে কী করছে কি না করছে সমস্ত কিছু জানার চেষ্টা করো। এই কারণে কিন্তু তুমি তার কাছে সস্তা হয়ে গেছো। আর তোমার পার্টনার তোমাকে পাত্তা দেয় না বলে সে কিন্তু তোমার কাছে হাই লেভেলে চলে গেছে। কি তাই তো হচ্ছে? তো এখন তোমাকে এটাই করতে হবে, তোমার পার্টনার যেই জায়গায় আছে তোমাকে সেই জায়গায় পৌঁছতে হবে। তোমার পার্টনার যেরকম তোমার সাথে করে তোমাকেও সেরকম করতে হবে। তোমার পার্টনারের মতো তোমাকেও তোমার মেন্টালিটিকে স্ট্রং করতে হবে। যদি করতে পারো, দেখবে তোমার পার্টনার তোমার পেছনে পড়ে যাবে, তোমাকে পাগলের মতো ভালোবাসতে শুরু করবে। আজ তুমি নেলভেলা, তুমি নেতিয়ে গেছো, তাই তো তোমার পার্টনার তোমাকে ইগনোর করছে। সে তো বুঝে গেছে এই মেয়েটির বা এই ছেলেটির আমাকে ছাড়া গতি নেই। আর যখন কেউ বুঝে যাবে যে তাকে ছাড়া তোমার কোনো উপায় নেই, সে তো দাম দেখাবেই। বুঝতে পারছো বিষয়টা? তুমি কোথায় ভুল করেছো আর কি ভুল করছো? তাই তোমার পার্টনার যদি তোমাকে ইগনোর করছে তাহলে এখানে স্টপ করো, তাকে আর প্রায়োরিটি দিও না। সে তোমার সাথে যেমন আচরণ করছে জাস্ট তুমি তাকে অনুসরণ করো, সে যেমন করে তোমার সাথে তুমি সেরকম করো। সে যদি কল না করে তুমিও কল করবে না, সে যদি তোমাকে পাত্তা না দেয় তুমিও পাত্তা দেবে না। তুমি একটা এসএমএস করলে তো সে রিপ্লাই করেনি, তুমি আর এসএমএস করবে না। তবে তুমি এটা এখন বলতে পারো যে দাদা এটা বলা সহজ করা কঠিন। হ্যাঁ, অবশ্যই বলা সহজ করা কঠিন। এই পথ দিয়ে আমিও হেঁটে এসেছি, সুতরাং আমার জানা আছে এই পথের কোথায় ভাঙা কোথায় ঠিক। তাই এই কথাটি বলে আমাকে লজ্জিত করো না দাদা। বলা সহজ করা কঠিন, আমিও করেছি এগুলো, আমিও নিজেকে শক্ত করেছি। আমিও মানুষ, যদি আমি করতে পারি তুমিও করতে পারবে। বোঝা গেল বিষয়টা? নিজেকে শক্ত করতে হবে। তুমি এখন বলতে পারো দাদা কান্না পেলে কী করবো? হ্যাঁ, অবশ্যই কান্না করবে। ঘরের ভেতর দরজা বন্ধ করে কান্না করো, বা একটা নির্জন জায়গায় গিয়ে কান্না করো, যাতে তোমার কান্না কেউ না বোঝে। আবার তোমার কান্না যদি কেউ দেখে ফেলে, যে দেখবে তুমি তার কাছে দুর্বল হয়ে পড়বে। সুতরাং চোখের জল কাউকে দেখানো যাবে না। বোঝা গেল বিষয়টা? তোমাকে তোমার পার্টনার বলে না, এই রাখো তো ফোন, এত বারবার কেন কল করছো? গালমন্দ করে না, খারাপ ভাষা তো ইউজ করে। অনেকের পার্টনার তো মা বাবা তুলেও কথা বলে দেয়। অনেকে তো বলে তোমার জাতটাই ভালো না, তোমার সাথে যে কেন সম্পর্কে জড়ালাম আমি, তুমি একটা নিকৃষ্ট মানের মানুষ, নিকৃষ্ট মানের ছেলে, নিকৃষ্ট মানের মেয়ে, তুমি একটা জঘন্য। যা তো, আমার সাথে কথা বলবে না তো আর কখনো, ফোন করবে না কখনো, বলে কিনা এরকম। মানে যতটা খারাপ ভাষা ইউজ করা যায় সে কিন্তু কমতি রাখে না। নিজের মা বাবা যদি একটা খারাপ কথা বলে, একদম বাঘের মতো তো খাবলে পড়ো মা বাবার উপরেই। বা কোনো বন্ধু যদি একটা খারাপ কথা বলে, তাকে তো ছাড় দাও না। আর সে তোমাকে অনবরত গালমন্দ করছে, মা বাবা তুলে গালমন্দ করছে, তাকে তুমি ছাড়ের পর ছাড় দিয়ে যাচ্ছ। এখন বলবে দাদা আমি তাকে ভালোবাসি, ভালোবাসার মানুষ বলতে পারে, তাহলে যাও ভালোবাসার মানুষের চরণ ধুয়ে জল খাও। এত ভেঙে পড়লে কিন্তু হবে না। আজ তুমি তার জন্য যা করছো সে কি তোমার জন্য তা করছে না। সে যদি তোমার জন্য তা করতো, তুমি কিন্তু তোমার ভালোবাসার বা তোমার কেয়ারের যে মাত্রা সেটা বাড়িয়ে দিতে পারতে, কিন্তু না। সে তোমাকে যত ইগনোর করছে তত বেশি করে তোমার কেয়ারের পরিমাণ, ভালোবাসার মাত্রা বেড়ে যাচ্ছে তার প্রতি। বোঝো না এখনো? যে মানুষ তোমাকে যত ইগনোর করবে তুমি তার প্রতি বেশি দুর্বল হয়ে পড়বে। প্রমাণ পাওনি? তোমার প্রিয়জন তোমার সাথে যত বেশি খারাপ ব্যবহার করছে, যত বেশি তোমাকে ইগনোর করছে, তুমি কিন্তু তার প্রতি বেশি অ্যাটাচ হয়ে যাচ্ছ। তুমি তাকে ইগনোর করা শুরু করো।
এত ঘন ঘন কল SMS তার খোঁজ খবর নেওয়া বন্ধ করো। আবার দিন গুনে গুনে নয় কিন্তু, যে আজকে 1 তারিখ হয়ে গেল, 2 তারিখ, 15 তারিখ হয়ে গেল, দাদা এখন পর্যন্ত সে কল করলো না, আমাদের সম্পর্ক মনে শেষ হয়ে গেল, তাহলে কিন্তু হবে না। সমস্তটাই ভুলে যাও। এরকম তার জন্য ওয়েট করে তাকে মিস করে করলে কিন্তু হবে না। টোটালি তাকে কল করা, তার সাথে যোগাযোগ রাখা বন্ধ করে দাও। 1 মাস করো এটা। আর এই যে 1-1.5 মাস সময়টা তুমি কি করবে? নিজেকে গুছিয়ে নাও। তোমাকে লিখতে বললাম না খাতার মধ্যে যে কেন সে ফোন করে না? তোমার যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলোকে নিজের মধ্যে জাগিয়ে তোলো এবং সেই প্রশ্নের উত্তর খোঁজা শুরু করো। সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তোমার মধ্যে যে পরিবর্তনগুলো করতে হয় সেই পরিবর্তনগুলো করো। না হলে কিন্তু আজ সে তোমার সাথে এরকম করছে, সে যদি চলে যায়, পরবর্তী সময় তোমার জীবনে যে আসবে সেও কিন্তু তোমার বুকের মাঝখানে একটা লাথি মেরে চলে যাবে। হ্যাঁ, বাজে ছেলে, বাজে মেয়ে, বেকার ছেলে, বেকার মেয়ে, এটা কার পাল্লায় পড়লাম রে। কেউ তোমাকে পাত্তা দেবে না, কথাটা বলে দিলাম। আমি তো এরকম অনেক মানুষের সাথে কথা বলি, ধারণা ছাড়া গায়ে হাত তোলে, গায়ে চর চাপড় তো কথায় কথায় মেরে দিচ্ছে। কেন? কারণ সেই ব্যক্তির ইমেজ তার কাছে পুরোপুরি খারাপ। আজ তোমার বয়ফ্রেন্ড বা তোমার গার্লফ্রেন্ড তোমাকে চর চাপড় মারছে, তার মানে কি? তোমাকে সে এতটাই তুচ্ছ মনে করে তুমি ভাবতে পারছো না। তুমি ভাবছো তুমি তাকে ভালোবাসো, আর তোমার এই ভালোবাসার সুযোগ সে নিচ্ছে। তাই এখনও সময় আছে, নিজের একটা লক্ষ্য নির্ধারণ করো, সে লক্ষ্য পূরণ করার জন্য কাজ করো। সৎ পথের লক্ষ্য তোমাকে নির্ধারণ করতে হবে, অসৎ পথ নয় কিন্তু। সৎ পথে লক্ষ্য নির্ধারণ করো, সেই লক্ষ্যকে অ্যাচিভ করো, দেখবে তোমার সব কিছু ঠিক হয়ে যাবে। আমি কথাটা বললাম, মিলিয়ে নিও। আর প্রতিদিন সকালে আর সন্ধ্যায় 5 মিনিট করে তুমি ধ্যান করো। তোমার যে আরাধ্য দেব বা দেবী আছে, সেই দেব দেবী, তুমি যেই ধর্মেরই হও না কেন, তোমার সৃষ্টিকর্তাকে তুমি স্মরণ করো, ধ্যান করো। 5 মিনিট 5 মিনিট 10 মিনিট ধ্যান করো, সকালে 5 মিনিট, সন্ধ্যায় 5 মিনিট। দেখবে না তোমার মধ্যে 1-1.5 মাসের মধ্যে হিউজ পরিবর্তন আসবে। তখন না তুমি তোমাকে ভালোবাসতে শুরু করবে। আর যখন যেই ব্যক্তি নিজেকে ভালোবাসতে শুরু করে, তার অন্য কারো ভালোবাসার প্রয়োজন হয় না, তখন দেখবে তোমাকে সবাই ভালোবাসবে, কারণ তুমি তোমাকে ভালোবাসো। আর আগে কি করতে? তুমি তোমার পার্টনারকে ভালোবাসতে, আর তোমাকে তুমি অবহেলা করতে। এবার তুমি তোমাকে অবহেলা করতে, আর তোমার পার্টনার তোমার চোখ দিয়ে তোমাকে দেখতো। তুমি তোমাকে অবহেলা করো, তাই তোমার পার্টনার তোমাকে অবহেলা করতো। এবার তুমি তোমাকে দাম দিতে, তুমি তোমাকে ভ্যালু দিতে, আর পার্টনার কিন্তু তোমার চোখ দিয়ে তোমাকে দেখতো। তুমি তোমাকে কিভাবে বিচার করো সেটা তোমার পার্টনার তোমাকে দেখতো, আর সেই হিসাবে কিন্তু বিচার করতো। অনেক মানুষ আছে, তুমি সামনে গিয়ে কথা বলতে ভয় পাও কেন? তার পার্সোনালিটি এরকম, তার বডির ঊর্জা এরকম, সে নিজেকে তৈরি করতে পেরেছে। দেখবে অনেক ব্যক্তি আছে দেখলে প্রণাম করতে ইচ্ছে করে, অনেক ব্যক্তি আছে দেখলে একটা হাগ করতে ইচ্ছে করে, আর বাচ্চাদের দেখলে কি করতে ইচ্ছে করে? একটা পাপ্পি করতে ইচ্ছে করে। আবার এমনও ব্যক্তি আছে যাকে দেখলে চড় মারতে ইচ্ছে করে। কেন? কারণ সে নিজেকে এইভাবেই তৈরি করেছে, বা তার আচার ব্যবহার এমন যে তুমি তার সামনে গেলেই তার ঊর্জা তোমার ঊর্জার সাথে কানেক্ট হয়ে যায়, আর তাকে হয়তো তোমার দেখলেই রাগ ওঠে, বা কারো ঊর্জা যদি পজিটিভ থাকে তাকে দেখলে তোমার ভালো লাগে, প্রণাম করতে ইচ্ছে করে, তাই না? তাই বলছি, সকাল সন্ধ্যায় মেডিটেশন করো, দেখবে তোমার বডি ঊর্জাও ঠিক হয়ে যাবে। তোমার মধ্যে তো পজিটিভ জিনিস নেই বললেই চলে, কারণ তুমি এতটা ইগনোরেন্সের শিকার হয়েছো, এতটাই তুমি ডিপ্রেসড হয়ে গেছো, তোমার মধ্যে না এখন শুধু কনফিউশন। আর এই কনফিউশনে তোমার
সমস্ত কিছুটাই নেগেটিভ হয়ে গেছে। তাই বন্ধু, সকাল সন্ধ্যায় তুমি যেই ধর্মেরই হও না কেন, সৃষ্টিকর্তাকে স্মরণ করো, দেখবে তোমার সব কিছু ভালো হতে শুরু করবে। তো বন্ধু, আশা রাখছি তুমি তোমার কমেন্টের উত্তর পেয়েছো। যদি কথাগুলো ভালো লাগে একটি লাইক করে যেও, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যেও, আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে যেও। তোমার কমেন্টের উত্তর ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো, নিজের খেয়াল রেখো। নমস্কার।